পুরোহিত মশাই, আপনি? ব্রত ভঙ্গ করো মা। জগৎপাল বাবুর কোনো ভরসাই নেই যে আসবেন না আসবেন না। না পুরোহিত মশাই, উনি না আসা পর্যন্ত আমি আমার ব্রত ভাঙব না। মা অনুপমা, তুমি তো জানো তোমার এই ব্রত আর পুজোর জগৎপালের কাছে কোনো মূল্য নেই। আমি স্ত্রী হই ওনার, উনি আসুন বা না আসুন, কিন্তু একজন স্ত্রীর ধর্ম এটাই যে আমার ওনার জন্য অপেক্ষা করা উচিত। আর উনি না এলে যে আমার ব্রত বিফল হয়ে যাবে। উনি এলেই তবে আমি আমার চাঁদ দেখতে পাবো। কোথায় আছো তুমি? শিপ্রামা, জগৎপালকে তুমি নাচ গান দিয়েই সন্তুষ্ট করবে নাকি আদর যত্নও করবে? চলুন জগৎপাল মশাই, খাবার তৈরি হয়ে গেছে। আসুন। পেট ভরে গেছে শিপ্রা? আমার মনে হয় যে তোর হাতের রান্নায় আর সেই স্বাদ নেই যেটা ওনাকে তোর কাছে বেঁধে রাখবে। দেখ না, জগৎপাল মশাই আজ কিছুই খাননি। আমিও তাই দেখছি মা। বসুন তো, আজ তো আপনাকে আমি নিজের হাতেই খাওয়াবো। তুমি যখন নিজের হাতে খাইয়ে দাও না, তখন খাবারের স্বাদটাই বদলে যায়, খেয়ে খুবই তৃপ্তি হয়। কি হলো শিপ্রা? আমারও কত বড় দুর্ভাগ্য না, আপনার জন্য করবা চৌথের ব্রত রাখতে চেয়েছিলাম, কিন্তু মা বলল কুমারী মেয়েদের ব্রত পালন করায় অমঙ্গল হয়। আরে তুমি এটা আগে বলনি কেন? আমি করোয়া চৌথের আগেই বিয়ে করে নিতাম। আপনার প্রথম স্ত্রী থাকতে আমরা কিভাবে বিয়ে করতে পারি? যতক্ষণ না উনি যাবেন, আমার জন্য আপনার জীবনে কোনো জায়গা হবে না। আমি কি করব আমি নিজেই বুঝতে পারছি না। ওকে কি করে বাড়ি থেকে তাড়াবো? অনেকবার চেষ্টা করেছি, কিন্তু কিন্তু কোনো রকম সুযোগই দেয় না আমাকে। এর মানে আপনি এখনো ওনাকেই ভালোবাসেন, আমাকে নয়? এসব কি বলছো তুমি শিপ্রা? আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। কিন্তু এখনো তো উনিই আপনার স্ত্রী জগৎবাবু, আমি তো নই। লোকে নানা ধরনের কথা বলে জগৎবাবু। আমি যখনই ওকে দেখতে পাই পথের মাঝখানে শুয়ে থাকে। ওর এই স্বামীর প্রতি প্রেম আমার বাঁচা দুষ্কর করে দিয়েছে। ভগবান তোমাকে অসংখ্য ধন্যবাদ যে আমি ওনার মুখ আমার চুলের মাঝখান থেকে দেখে নিয়েছি, আর আমার ব্রতও সফল হলো। আমার কথাটা বোঝবার চেষ্টা করো অনুপমা।
আমি শিপ্রাকে ভালোবাসি, আমি বিয়ে করতে চাই ওকে, কিন্তু তুমি থাকাতে সেটা সম্ভব হচ্ছে না। তাই তুমি আমার জীবন থেকে চিরকালের মতো চলে যাও। আমি আমি আজ পর্যন্ত তোমায় কোনো কিছুতে বাধা দিইনি, আর আর না আজকে বাধা দেব। কিন্তু কিন্তু আমাকে এই বাড়ির থেকে তাড়িয়ে দিও না। এই বাড়ি আমার সংসার, আর আর তুমি আমার পরমেশ্বর। তোমার এই বাজে কথা বন্ধ করো। কাল সন্ধ্যার মধ্যে তুমি আর তোমার মেয়ে এই মহল ছেড়ে চলে যাবে। মা, তুমি কাঁদছো কেন? শনিদেব তোমার সংকটের নিবারণ নিশ্চয়ই করবেন। এর জন্য আমায় কি করতে হবে পুরোহিত মশাই? তোমাকে শনিদেবের উপাসনা করতে হবে। তুমি এখানেই দাঁড়াও। এই নাও মা, এই শনি যন্ত্রকে তোমার বাড়িতে স্থাপন করে প্রতিদিন এর পুজো করো, এর উপর তেল অর্পণ করো, আর শনি বীজ মন্ত্রের জপ করো। মা, মন্ত্রটা খুব মন দিয়ে শোনো। ওম ওম প্রাম প্রাম প্রিম প্রেম প্রম প্রোম সহ স শনিশ্চরায় নমঃ। শনিশ্বরায় নমঃ। শনিদেব অবশ্যই তোমার মঙ্গল করবেন। কি কেমন লাগছে? আপনি তো বলেছিলেন আপনি এই মহিলাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। হ্যাঁ, বলে তো ছিলাম, কিন্তু যায়নি। জগৎপাল মশাই, আজ আপনাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। হয় আপনার ওই স্ত্রী থাকবে, না হলে শিপ্রা। চলো মা, আমার মনে হয় না জগৎবাবুর এতটা ক্ষমতা আছে যে এই মহিলাকে উনি বাড়ি থেকে বের করতে পারেন। চলো। শিপ্রা, দাঁড়াও। তুমি দাঁড়াও, আমি এখনই আসছি। আমি যেটা বলেছি সেটা কি তোমার কানে ঢোকেনি? চলো, বেরো এখান থেকে। আমি তোমাকে বলেছিলাম না, বাবা আমি ছেড়ে দাও ফিরে এসে তোমাকে যেন দেখতে না পাই। এরপর তোমাকে মহলের আশেপাশে যেন দেখতে না পাই। ভালো করে দেখো, এ হলো শিপ্রা, আর আজ থেকে 15 দিন পর আমাদের বিয়ে হবে। আজ থেকে ওই আমার স্ত্রী, আর এটাই ওর বাড়ি, তোমার নয়। এসো শিপ্রা। এতদিন যাকে পরমেশ্বর ভেবেছি, উনিই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। ভগবান, এখন তুমি ছাড়া আমায় এই বিপদ থেকে আর কে রক্ষা করবে? কে রক্ষা করবে? এইভাবে মন খারাপ করো না মা। দেখো মা,
তোমার হাতে সময়ও কম আর মানতটাও কঠিন। যদি তুমি শ্রদ্ধার বিশ্বাসের সাথে শনিদেবকে দণ্ডবত প্রণাম করতে করতে এই মানতটা পূর্ণ করো, তাহলে তোমার সংসার আর স্বামীকে অবশ্যই ফিরে পাবে। আমি প্রস্তুত পুরোহিত মশাই, বলুন আমায় কি করতে হবে। মা, আমাদের এখান থেকে শনি শিগনাপুর অনেক দূর। তোমায় শনিদেবকে দণ্ডবত প্রণাম করতে করতে শিগনাপুর পৌঁছে শনি শিলার ওপর তেল অর্পণ করতে হবে। কিন্তু মনে রেখো, এই যাত্রা জগৎপাল বাবুর বিয়ের আগেই সম্পূর্ণ হতে হবে। আমি এই মানত অবশ্যই পূরণ করব পুরোহিত মশাই, অবশ্যই করব। শুধু আমার মেয়েটার একটু খেয়াল রাখবেন। না মা, আমিও তোমার সঙ্গে যাব। অনেক দূর যে আমায় যেতে হবে মা, এতটা রাস্তা হাঁটবি কি করে? আমাকে পারতেই হবে মা। পরীক্ষা শুধু তোমার নয়, পরীক্ষা তোমার মেয়েরও। মা, আমি জানি এই মানত সবাই পূর্ণ করতে পারে না। তা সত্ত্বেও যদি তুমি মানত সম্পূর্ণ করো, তাহলে শনিদেব অবশ্যই তোমার ইচ্ছা পূরণ করবে। থাক মা, থাক। আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে। শনিদেব তোমার মঙ্গল করবেন। মা, আপনি এসব কি করছেন? ওই জগৎপাল মশাই, বাড়ির সব আবর্জনা পরিষ্কার করছিলাম। আচ্ছা ছাড়ুন, দেখুন কি এনেছি। শিপ্রা, এগুলো তোমাকে দেখানোর জন্য এনেছি। যেটা তোমার পছন্দ নিয়ে নাও। শিপ্রা, শিপ্রা মা, এটা তুই কি করছিস? এত ছোট হার তোকে ঠিক মানাবে না। ওই বড় দেখে একটা হার পছন্দ কর। আসলে কি হয়েছে, এখন তুই জগৎপাল মশাইয়ের স্ত্রী হতে চলেছিস, তো ওনার সম্মানের কথাও তো তোকে খেয়াল রাখতে হবে, তাই না? হ্যাঁ, এটা কেমন মা? এটা খুব সুন্দর। এবারে মনে হচ্ছে তুই জগৎপাল মশাইয়ের স্ত্রী, তাই না জগৎপাল মশাই? জগৎপাল, তুমি জানো না যে তুমি কি করতে চলেছ। তুমি তোমার দেবীর মতো স্ত্রীকে ছেড়ে এমন একটি মেয়েকে বিবাহ করতে চলেছ
যে তোমাকে নয়, শুধু তোমার ধন সম্পত্তিকেই ভালোবাসে। মা, মা ওঠো মা, কি হলো তোমার? চোখ খোলো মা, ওঠো না মা, কি হয়েছে মা? মা, মা ওঠো না মা। কাকু, দেখুন না মায়ের কি হয়েছে, আপনি মাকে সুস্থ করে দিন। ওঠো না মা, কি হয়েছে মা? ওঠো না, বলো না তোমার কি হয়েছে। ওঠো না মা, কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? চোখ খোলো না মা। নাও বোন, জল খাও। এরকম অবস্থায় এখানে কি করছো বোন? আমি সিগনাপুর পর্যন্ত দণ্ডি কেটে যাওয়ার মানত করেছি। পাগলামি করো না বোন, যদি তোমার বা তোমার মেয়ের এখানে কিছু হয়ে যায় তাহলে তোমায় কে সাহায্য করবে? আমি বলি কি তুমি বাড়ি ফিরে যাও। না, একবার যখন মানত করেছি তখন তা পূরণ না করে ফিরবো না। আমি তো তোমার ভালোর জন্যই বলছি বোন। আমার মনে হয় না তুমি এই মানত পূর্ণ করতে পারবে। কাকু, সাহায্য করার জন্য ধন্যবাদ, কিন্তু আপনি মাকে আটকাবেন না। মা মানত অবশ্যই পূর্ণ করবে। চলো মা। আমি তো তোমার সংকল্পের পরীক্ষা নিচ্ছিলাম অনুপমা। তোমার সংকল্প সত্যিই অটুট। তোমার সংকল্পে বিশ্বাসের শক্তি আছে। তুমি অবশ্যই সফল হবে। মা, সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ বাবা, সব ঠিকঠাক চলছে, কিন্তু এখনো ময়রা তো এলো না। আমি ওকে খবর পাঠিয়ে দিয়েছি। শিপ্রা কোথায়? শিপ্রা নিজের ঘরেই আছে। আসছে। আজ খুব সুন্দর দেখাচ্ছে তোমায়। তোমার রূপসজ্জায় কোনো অভাবই আমি খুঁজে পাচ্ছি না। একটার অভাব আছে, আমার সিঁথিতে সিঁদুর নেই। দাও, আজ সেটাও পূর্ণ করে দিচ্ছি। মালিক, ও মালিক! তুমি এত জোরে চেঁচাচ্ছ কেন? কে তুমি? আমি ময়রা মালিক।
আমি পৌঁছে গেছি সেটাই জানাচ্ছিলাম। বলুন, কি সেবা করব আপনার? মেওয়ার প্যাঁড়া বানাতে হবে, পারবে তুমি? আমি কৃষ্ণ ভক্ত মালিক, মেওয়া দিয়ে পেঁড়া বানাতে জানবো না সেটা হয় নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রন্ধনশালা ওইদিকে। মা, তুমিও তো কিছু খাও। 3 দিন ধরে তুমি কিচ্ছু খাওনি। না মা, তুই খেয়ে নে, আমি ব্রত করছি তো। তুমি অদ্ভুত বোন, এত কঠিন একটা যাত্রায় যাচ্ছ তুমি, তারপর ব্রতও রেখেছ। যদি তোমার শরীর খাবার না পায়, এত লম্বা যাত্রা পূর্ণ হবে কি করে? এই নাও বাঁকে বিহারীর প্রসাদ। আরে বাহ, বাঁকের পেড়া। নাও সোনা মা, নাও। আমরা তো আপনার সব প্রসাদ খেয়ে নিলাম। যদি ক্ষুধার্ত এক টুকরো প্রসাদও পায়, সেটাই তার কাছে অমৃত। তুমি তো আমার প্রসাদটাকে অমৃত করে দিয়েছ বোন। এই নিন পেঁড়া, একবার চেখে দেখুন আর বলুন কেমন হয়েছে পেঁড়া। এ কি, মাত্র 2টো পেড়া? আমি তো এটা বুঝতে পারছি না যে আপনি পেঁড়া কেন বানাতে চাইলেন। আশ্চর্য, আমার মেয়ের বিয়ে বলে কথা, আর আমি তো খুশি হবই না। আনন্দ তো হবেই, আপনার মেয়ের বিয়ে হচ্ছে, কিন্তু আমার আপনার জন্য চিন্তা হচ্ছে মা ঠাকুরুন। আমার জন্য চিন্তা? আপনার মেয়ের বিয়ে হতে চলেছে, তাই তো? একদম ঠিক। বিয়ের পরেই ও এই বাড়ির মালকিন হয়ে যাবে, তাই তো? হ্যাঁ একদম। কিন্তু তা থেকে আপনার তো লাভ হবে না কিছু, তাই না? হ্যাঁ একদম। আরে কি করে ঠিক হলো? আপনি এসব কি বলছেন? মেয়ের যা কিছু হবে ওসব তো আমারও, তাই না? আপনি খুব সরল মা ঠাকুরুন। ভাবুন, যে মেয়ে শুধুমাত্র টাকার জন্য এমন একজনকে বিয়ে করছে যাকে সে ভালোই বাসে না, সেই মেয়ের কাছে যদি অনেক টাকা পয়সা চলে আসে, সে তো নিজের মাকেও ভুলে যাবে। ক্ষমা করবেন মা ঠাকুরুন, ছোট মুখে বড় কথা। এই নিন, আপনি পেঁড়া খান। এই ময়রা তো ঠিক কথাই বলছে। কাল যদি শিপ্রার মত পাল্টে যায় তাহলে
আমার কি হবে? এই বুড়ো বয়সে আমি কোথায় যাব? এই নিন মালিক, হ্যাঁ, আপনার পেঁড়া তৈরি হয়ে গেছে। মাকে দিয়ে দাও। ঠিক আছে মালিক। আর ওনার কাছে কি কাজ আছে জেনে নাও। কিন্তু মালিক, আবার কি হলো? পেঁড়া বানাতে বানাতে আমি এটাই ভাবছিলাম যে আপনি আবার বিয়ে কেন করছেন। বুঝে গেছি মালিক, বুঝে গেছি। আপনার স্ত্রী হয়তো আপনার সেবা যত্নই করতেন না। আপনার বাড়ি ফেরার আগেই তিনি হয়তো নিজেই খেয়ে নিতেন। না আপনার নামে কোনো ব্রত রাখতেন, না পুজো অর্চনা করতেন। যাকে ছেড়ে দিন, এখন সময়ই এমন পড়েছে। কিন্তু শিপ্রা দেবী আপনাকে নিশ্চয় সত্যিই ভালোবাসেন। আপনার ধনসম্পত্তির দিকে ওনার কোনো নজরই নেই বোধহয়। জগৎপাল বাবু, জগৎবাবু, মায়ের আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ মালিক। বলুন মা, কি বলতে চান? দেখুন জগৎপাল মশাই, আমি তো আমার দায়িত্ব পুরো করে দিয়েছি। এখন আপনি আপনার দায়িত্ব পালন করুন। আমি কিছু বুঝলাম না। দেখুন, আপনাদের দুজনের বিয়ের পর এই বড় প্রাসাদে খুব আরামেই থাকবেন, কিন্তু আমার কি হবে? আপনি তো আমাদের সঙ্গেই থাকবেন মা। না বাবা না, এরকম বলতে নেই। যদি মেয়ের বাড়িতে থাকি তো সোজা নরকে গিয়ে স্থান হবে। আমি আপনাদের সঙ্গে থাকতে চাই না। আপনি একটা কাজ করুন না, আমার নামে অল্প একটু জমি আমাকে দিয়ে দিন, যাতে আমার বৃদ্ধ বয়স শান্তিতে কেটে যায়। জগৎবাবু, মা ঠিকই তো বলছে না, করে দিন না 25 বিঘা জমি ওনার নামে। আপনি আপনার শিবরার জন্য এটাও করতে পারবেন না? করবেন তো? আপনি কত ভালো, তাই না? হে ভগবান, এখন আমার সমস্ত চিন্তা দূর হয়ে গেল। কাল দুপুরের লগ্ন ঠিক হয়েছে আপনাদের বিয়ের জন্য।
হয়েছে? কি হয়েছে? কি হয়েছে মা? কি হয়েছে মা? অঞ্জলি, কি হয়েছে মা? চোখ খোল মা, চোখ খোল। হে ভগবান, ওর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, ওর যে খুব জ্বর। অঞ্জলি, ওঠ, ওঠ মা, ওঠ। কি হয়েছে বোন? আমার মেয়ের জ্বরে গা পুড়ে যাচ্ছে। পাশের গ্রামে একজন বৈদ্য আছেন, তার কাছে যাও, নিশ্চয়ই তোমার মেয়ে সুস্থ হয়ে উঠবে। হে শনিদেব, আমি কি করব? একদিকে আমার মেয়ে আর অন্যদিকে আমার মানত। হে শনিদেব, আমাকে আমার মানত ভাঙতে হবে। আমি আমার জন্য আমার মেয়ের প্রাণ বিপদে ফেলতে পারবো না। দাঁড়াও বোন, আমার কাছে এই জড়িবুটি আছে, হয়তো এটা খাইয়ে দিলে তোমার মেয়ে ঠিক হয়ে যাবে। তুমি এই পরীক্ষাতেও সফল হয়েছ অনুপমা। তোমার হৃদয় প্রেমে পরিপূর্ণ। এবার তোমার মানত কেউ ভাঙতে পারবে না। जयति जयति शनि देव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम बिराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला डेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला कुंडल श्रवण चमा चम चमके हिये माल मुक्तन मणि दमके कर में गदा त्रिशूल আমি আমার মানত পূরণ করেছি। এবার আপনি আমার উপর কৃপা করুন। আমাকে আমার স্বামী আর আমার সংসার আপনি আমায় ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আপনি আমায়। रंग हुराव करे क्षण माही रंग हुराव करे क्षण माही। মা
ওঠো না মা, ওঠো না মা, কি হয়েছে তোমার? কি হয়েছে নাকি? ওঠো না মা, 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 ওঠো না মা, কি হয়েছে মা? কি হয়েছে দেখো না মা, কথা বলছে না। আরে মনে হচ্ছে উনি অজ্ঞান হয়ে গেছেন, ওনাকে কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। যাও গিয়ে তুমি জল নিয়ে এসো। মা, কি হয়েছে মা? ওঠো না মা, ওঠো না মা, 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 মা। তুমি তো তোমার মানত পূর্ণ করে ফেলেছ অনুপমা। এবার আমায় আমার কর্তব্য করতে হবে। তুমি তুমি এখানে কি করছো? এখান থেকে চলে যাও। না, এটা হতে পারে না। জগৎপাল মশাই, এটা এটা আপনি কি বলছেন? মা, আমি আসলে এখানে শিপ্রার জায়গায় অনুপমাকে দেখলাম। এর মনে হচ্ছে মাথাটাই খারাপ হয়ে গেছে। জগৎপাল মশাই, আপনি বসুন। আপনার প্রথম স্ত্রী থাকতে আমরা কিভাবে বিয়ে করতে পারি? আমি শিপ্রাকে ভালোবাসি, আমি বিয়ে করতে চাই ওকে। আমি আজ পর্যন্ত আপনাকে কোনো কিছুতে বাধা দিইনি, আর আর না আজকে বাধা দেব। মা ঠিকই তো বলছে না, করে দিন না 25 বিঘা জমি ওনার নামে। এটা হতে পারে না। তোমার সাহস কি করে হলো? হ্যাঁ, এত
তো সাহস হয় কি করে আমার সংসার ভাঙার? চলে যাও এখান থেকে। অনুপমা, অনুপমা, অনুপমা! জগৎপাল বাবু, অনুপমা, অনুপমা, অনুপমা তুমি কোথায়? অঞ্জলি, অঞ্জলি, অনুপমা, অনুপমা! বাবা, অনুপমা, আমাকে ক্ষমা করে দাও। তুমি যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। এটা কি করছো তুমি? আমায় কেন পাপের ভাগীদার করছো? ক্ষমা চাইতে হলে শনিদেবের কাছে যাও, যার মহিমার ফলে একজন স্ত্রী তার স্বামী আর এক সন্তান তার বাবাকে ফিরে পেল। न्याय उन्हें दंडित करते देते कष्ट হে শনিদেব, আপনার অসীম মহিমা